আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ ডুবে আছে। 3 দিন ধরে তলিয়ে আছে সাতকানিয়া ও বাঁশখালী। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে থাকায় এখনও বিচ্ছিন্ন সারা দেশের সাথে সড়ক যোগাযোগ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জের খোয়াই নদীর দুটি অংশে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 35টি গ্রাম। এতে পানিবন্দী অন্তত 8,000 মানুষ। দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। বন্যা পরিস্থিতির খবর জানাতে কক্সবাজারের পেকুয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছে বুলবুলের কাছে। বুলবুল, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় এবং কিছুক্ষণ আগে এই কক্সবাজার জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, তার সঙ্গে আমি মোবাইলে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আবারও যেহেতু ভোর থেকেই অতি ভারী বর্ষণ শুরু হয়েছে এবং সে কারণে মাতামুহুরী যে নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম, অর্থাৎ শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, ফলে এই যেখানে পানি জমেছিল নিচু এলাকাগুলো সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছিল। কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। রাতের বড় একটি অংশ এই বৃষ্টিপাত ছিল, আবার ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ফলে যেসব এলাকা থেকে কিছুটা পানি নেমে গিয়েছিল সেখানে কিন্তু আবারও পানি বাড়তে শুরু করেছে। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে পানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। পাশাপাশি যেসব এলাকা প্লাবিত হয়েছে এর আগেই সেই এলাকায় উদ্ধার কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছিল। 650-650-এরও বেশি কিন্তু আশ্রয় কেন্দ্র রেডি রয়েছে, অর্থাৎ সেখানে প্রায় 25 থেকে 26টি আশ্রয় কেন্দ্রে যারা প্লাবিত এলাকার অর্থাৎ বন্যা দুর্গত এলাকার বাসিন্দা রয়েছেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন বৃষ্টি থেমে গিয়েছিল সেখান থেকে কিন্তু তারা আবার বাড়িতে ফিরতে শুরু করেছিলেন। অনেকে কিন্তু আবার আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। আর ত্রাণ পুনর্বাসন অর্থাৎ ত্রাণ কার্যক্রম যেটি, সেই ত্রাণ কার্যক্রমও কিন্তু গতকাল শুরু হয়েছিল। অনেক এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল যে ঠিকমতো তারা ত্রাণ পাচ্ছিলেন না। জেলা প্রশাসক এবং স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ত্রাণ দেওয়া শুরু করেছেন। তো সবশেষ যে তথ্য কক্সবাজারের সেটি হচ্ছে আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। এই বর্ষণের কারণে হয়তো আরও অন্যান্য এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী রয়েছেন শফিকুল আলম, আমরা সেখান থেকে সবশেষ অবস্থা জেনে নেব তার কাছ থেকে। বুলবুল, কক্সবাজারের মতো একই অবস্থা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, বিশেষ করে বাঁশখালী এবং সাতকানিয়া। কারণ বান্দরবানের যে পাহাড়ি ঢল সেটি কিন্তু শঙ্খ এবং ডলুর খাল দিয়ে কিন্তু নেমে এসেছে এই সাতকানিয়া। আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে সড়ক অলিয়ে গলি সব ডুবে গেছে। সেজন্য এখানকার মানুষের একমাত্র এখন ভরসা হচ্ছে নৌকা, অর্থাৎ নৌকায় করে কিন্তু মানুষ আসা যাওয়া করছে। আমার সামনে বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে, ঢ্যামসা, নলুয়া, কেউসিয়া সহ বেশ কিছু ইউনিয়ন থেকে মানুষ দল বেঁধে নৌকায় করে ছাতায় মাথা দিয়ে আপনি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটি। নৌকা করে তারা কিন্তু আসছেন, কারণ যে সড়কগুলো রয়েছে সেগুলো একেবারে ডুবে গেছে। এই কয়েকদিনে ভারী বৃষ্টিতে যে উপজেলাগুলো ঢুকেছে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা, তবে অন্যান্য উপজেলা থেকে পানি নেমে গেলেও কিন্তু সাতকানিয়া এখন এবং বাঁশখালী এখন পানির নিচে। এখানকার অনেক সড়ক কিন্তু ডুবে গেছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন স্পিডবোট নামানো হয়েছে, সেগুলো বিভিন্ন ত্রাণ তৎপরতা পৌঁছে দিচ্ছে এবং উদ্ধার তৎপরতা তারা অব্যাহত রেখেছে। এই যে বলা হচ্ছে এখানে যে বলা হচ্ছে এইবারে যে বন্যায় কিন্তু চট্টগ্রামে যে মাছের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ প্রায় 12,000-এর বেশি মাছের ঘের পুকুর ডুবে গেছে, যেখানে প্রায় 100 থেকে 150 কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি ফসলি জমি বলা হচ্ছে 1,000-এরও বেশি হেক্টর ফসলি জমি নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন ঘর বাড়ি একেবারে ধসে পড়েছে। কারণ এবারে সর্বকালে স্মরণকালে
এখানকার সবচেয়ে বড় যে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। কারণ বলা হচ্ছে গত এক সপ্তাহে 1200 মিলিমিটার বৃষ্টি 1200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যেই কারণে কিন্তু একেবারে নাজুক অবস্থা এবং বিভিন্ন সড়ক অলিগলি যে তলিয়ে যাওয়ার কারণে মানুষের একমাত্র ভরসা হচ্ছে এবং এখানকার যে চন্দনাইশের যে এমপি জসিমউদ্দিন এবং যে সাতকানিয়া যে এমপি, তাদের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ তৎপরতা কিন্তু বিভিন্ন নৌকার মাধ্যমে পাঠানো হচ্ছে, ট্রাক ভরে ভরে পাঠানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে সাতকানিয়া যে ভয়াবহ অবস্থা বন্যা, সেটি সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম এবং তার আগে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল রেজা।